পুত্র যায়া সেই শহর, যেই শহরে বড় বড় রাজা বাদশারা থাকে, সেখানেই রেখেছেন মালয়েশিয়ার প্রেসিডেন্ট ডাক্তার জাকির নায়েক স্যারকে। ডাক্তার জাকির নায়েক স্যারের বাসায় গেলাম, প্রায় ঘন্টাখানেক কথা বললাম বাসায়। তিনি নিজ হাতে ফ্রিজ থেকে নাস্তা বের করে আমাদেরকে খিলালেন। আমি বললাম, স্যার, বাংলাদেশের মানুষকে আপনি ক্ষমা করবেন, গোটা জাতির পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাই। তো বলল যে, কেন তুমি ক্ষমা চাচ্ছ? বললাম যে, হলিয়াটিজার নাটক ঢাকা গুলশানে মঞ্চস্থ করা হলো, আর এই নাটকের ওসিলায় আপনার পিস টিভিকে বন্ধ করা হলো। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র থেকে আপনার পিস টিভিকে বন্ধ করা হয়েছে, সেই জন্য জাতি হিসেবে আমরা লজ্জিত। ডাক্তার জাকির নায়েক স্যার বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ, কেউ ঠেকাতে পারে না। একজন বক্তা সাহেব ওয়াজ করলেন আর বললেন, ডাক্তার জাকির নায়েক যদি বাংলাদেশে আসে তো আমরা এয়ারপোর্ট ঘেরাও করব। আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বলবেন। বক্তা সাহেব এয়ারপোর্ট ঘেরাও করবেন একজন ডাক্তার এদেশে আসলে। কিন্তু এদেশে নষ্টা মহিলা সানি লিওন যখন এলো, বক্তা সাহেব মুখ দিয়ে একটা প্রতিবাদও করলো না। ও ভাই, এই যে সেই ডাক্তার, যেই ডাক্তারের ওসিলায় তামাম পৃথিবীতে প্রায় 3 কোটি অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। যার চ্যানেল দেখে, যার পিস টিভি দেখে প্রায় 3 কোটি অমুসলিম ইসলাম গ্রহণ করেছে তামাম পৃথিবীতে। সেরে ভারতের মাটিতেই প্রায় 3 লাখ অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। অমুসলিমেরা দেখলো যে এই ডাক্তারকে যদি এইভাবে ছেড়ে দেওয়া যায়, তাহলে এই ডাক্তার একদিন কি করবে? তামাম বিশ্বে মুসলিম সংখ্যা গরিষ্ঠতা বানিয়ে ফেলবে। এই জন্যই ডাক্তারকে থামাও। ডাক্তারের নামে কিরকম এক মিথ্যা অপবাদ দিল। ডাক্তার জাকির নায়েক স্যার বললেন, রসুল সে মাংনা জায়েজ নেই, রসুলের কাছে কিছু চাওয়া জায়েজ নাই, চাইতে হবে আল্লাহর দরবারে। রসুল সে মাংনা জায়েজ নেই, রসুলের কাছে চাওয়া জায়েজ নাই। আপনি কি রসুলের কাছে চাইবেন না আল্লাহর কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ডাক্তার জাকির নায়েক স্যার বললেন, রসুলের কাছে কিছু চাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে। আর মৌলভী সাহেব সেই কথাটাকে ঘুরায় দিল, ঘুরায় দিয়ে বলে, রসুলকে মাননা জায়েজ নেই, রসুলকে মানা জায়েজ নাই। रसूल को मानना जायज नहीं, रसूल के माना जाबे ना, এই কথা কি কোনো মুসলমান বলতে পারে? मांगना को मानना बना दिया। एक महिला तार स्वामीर काছে চিঠি লিখছিল, খাপা। খাপা মানে রাগ হওয়া। বলছে, স্বামী আমার উপরে আপনি খাপা হয়েছেন, মানে রাগ করেছেন। স্বামী গো, আমার উপরে রাগ করবেন না, দয়া করে আমাকে ক্ষমা করুন। ছেলেটা লেখাপড়া ভালো জানে না। খাফা পড়ল জাফা। জিমের নিচে থাকে নুক্তা আর খায়ের উপরে থাকে নুক্তা। উপরে নুক্তা হলে খাফা মানে রাগ করা, আর নিচে নুক্তা হলে জাফা হলে তার মানে হয় জুলুম করা। ছেলেটার খাফারে জাফা পরে তারপরে তর্জমা করে বলল, বিদেশ থেকে রক্ত ঘামায় টাকা পাঠাই, তারপরে সর্বনাশী তুই আমাকে বলিস আমি তোর উপর জুলুম করি। 1 তালাক 2 তালাক 3 তালাকে বয়ান দিয়ে দিলাম। এবার মহিলা কবিতা লিখতেছে, मैं खफा लिखता रहा ओ जफा पढ़ते रहे, मैं खफा लिखता रहा ओ जफा पढ़ते रहे, एक नुक्ते के फर्क पर महरम से मुजरिम बना दिया। আমি লিখেছিলাম খাফা, আমার স্বামী পড়েছিল জাফা, একটা নুক্তা হেরফের হওয়ার কারণে আমি ছিলাম মাহরাম, আমাকে মুজরিম বানায় দিল, অপরাধী বানায় দিল।
জাকির নায়েক স্যার বললেন রসুল সে মাংনা জায়েজ নেই। আর দেশের আলেম মৌলবীরা বানালো রসুল কো মাননা জায়েজ নেই। ও মিয়া, আল্লাহর আদালতে সবাই জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াবে। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আমিন কত ভাষার সৃষ্টি করেছেন। মালয়েশিয়ার ভাষা আর বাংলাদেশের ভাষার মধ্যে কতটা ডিফারেন্স। এক এক দেশের মানুষ এক এক রকম ভাষা প্রয়োগ করে। কাবা ঘরের সামনে দাঁড়িয়ে একজন লোক মোনাজাত করছিলেন আর বলছিলেন ফাতাক দাকুম দাকান্দে কাবলা সুরা কারান্দে কামরু কামা কামুহা বায়ান 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 দে দিয়াং 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 দে। আর একজন পৃথিবীর 100 প্রায় 200 রাষ্ট্রের মানুষ তাকায় আছে, কি দোয়া করছে, চোখের পানি ভেজে যাচ্ছে। তর্জমা যখন করা হলো, তর্জমায় বলা হলো ভোকা আসি খাবার চাই, ছেলে মেয়ের খাবার নাই, আল্লাহ তুমি করো দান, দয়া করো হে রহমান। দয়ালু রহমান কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনের তালিম আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। কোরআনের কারণে কত সাহাবী মর্যাদাবান হয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবী বাড়ি ছিল না, ঘর ছিল না, কিছুই ছিল না, রাস্তার মধ্যে বেহুশ হয়ে পড়ে যেতেন। সাহাবীর নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসল নাম ছিল আব্দুর রহমান বিন সাখর আদ-দাওসি। ইসলাম গ্রহণ করার আগে নাম ছিল হলো আব্দে শামস। আব্দে শামস নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর নবী নাম দিলেন আব্দুর রহমান। আব্দুর রহমান বাপের নাম ছিল সাখর দাওসি। দাউস গোত্রের লোক ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাস্তায় চলতে চলতে ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে সেই সাহাবী বেহুশ হয়ে পড়ে যেতেন। সাহাবায়ে কেরামগণ মৃগীর রোগী মনে করে মাথায় পানি ঢালতেন, মৃগীর রোগী মনে করে মাথায় পানি ঢালতেন, কিন্তু তারা বুঝতে পারতেন না ক্ষুধা সহ্য না করতে পেরে রাস্তার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ কালে কিতানের রুমাল দিয়ে মুখ মুছতেছিলেন আর বলছিলেন আল্লাহ রব্বুল আলামিন আমার চলাচলের ব্যবস্থা দিয়েছেন। এমন দিন ছিল মদিনার গলিতে বেহুশ হয়ে পড়ে যেতাম ক্ষুধা সহ্য না করতে পেরে। হাদিস থেকে কয়েকটা জিনিস জানা গেল। 1 নাম্বার জিনিস জানা গেল, সাহাবায়ে কেরামগণ গায়েব জানতেন না। গায়েব জানলে মৃগীর রোগী মনে করে মাথায় পানি ঢালতেন না। গায়েব জানলে বাড়িতে নিয়ে খাবার ব্যবস্থা করতেন। হাদিস থেকে বোঝা গেল সাহাবায়ে কেরামগণ দারিদ্র সীমার নিচে অবস্থান করতেন। জীবনে চলার পথেও ছিল খুবই কম। নিদারুণ কষ্টে দিনাতি পাত করতেন। আল্লাহ রব্বুল আলামিন মক্কার কাফেরদেরকে এত সম্পদ দান করেছিলেন, কিন্তু প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এত বড় জলিলুল কদর সাহাবী, রাস্তায় ক্ষুধার তাড়নায় বেহুশ হয়ে পড়ে যেতেন। হাদিস থেকে আরো বোঝা গেল সাহাবায়ে কেরামগণ নিজের অভাবের কথা অপরের কাছে প্রকাশ করতেন না। আরেকজন সাহাবী ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়ি ছিল না, ঘর ছিল না, কামাই ছিল না, রুজি ছিল না, কিছুই ছিল না। তার নিজের জীবনের মালিকানাটাও ছিল না। নিজে ছিলেন উমাইয়ার কেনা গোলাম। উমাইয়া মারতে মারতে বেহুশ করে ফেলে দিতেন। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শব্দ উচ্চারণ করতেন, আল্লাহ আহাদ। একজনকে আমি চিনি, একজনকে আমি জানি, একজনকে আমি মানি, ওই একজন সারা কারো সঙ্গে আমার লেনা দেনা না। আমি একজনের কাছে জীবন বিলিয়ে দিয়েছি, একজনের কাছে বিকিয়ে দিয়েছি। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ নবীকে ভালোবাসতেন, কি পরিমাণ ভালোবাসতেন। যেদিন নবী মারা গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে চলে গেলেন সিরিয়ায়। যে শহরে নবী নাই গো, সেই শহরে আমি থাকবো না, আমি সেই শহরে আমি থাকবো না। নবীর মহব্বতে মদিনায় ছিলাম, নবী মারা গেছেন, তিনি সিরিয়ায় হিজরত করলেন। ঐতিহাসিকগণ বলেন বহুদিন পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার রাস্তায় দেখা গেল। সমস্ত মদিনার নারী পুরুষ সবাই বললেন, বেলাল তোমার মুখের আজান তো আমরা শুনি না, এবার একবার আজান দিয়ে দাও বেলাল। ঐতিহাসিকগণ বলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছিলেন। আজান দিতে দিতে যখন পড়লেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামগণ ধরে তুলে নিয়ে বললেন, বেলাল তোমার কি হয়েছে? বলে, আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আর আমার নবীকে দেখতাম মসজিদে নববীতে বসা। আজকে আমি আশহাদু আন্না বললাম, কিন্তু নবীকে দেখার সৌভাগ্য আমার হলো না। আল্লাহর নবী মেরাজের রাত্রিতে জান্নাতের মধ্যে জুতা পায়ে দিয়ে, খরম পায়ে দিয়ে হাঁটতে দেখলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মেরাজ থেকে ঘুরে এসে আল্লাহর নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কুল্লামা দাখিলতুল জান্নাতা সামিতু খাসখাসাতান আলাইকা ইয়া বেলাল। ও বেলাল গো, জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গেই আমি তোমার জুতার পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম। বেলাল, বেলাল তুমি বলো কোন আমলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই মর্যাদা দান করেছে? হাদিসটা একবার বোঝেন তো। নবী বললেন, বেলাল তোমাকে জান্নাতে হেঁটে যেতে দেখলাম জুতা পায়ে। দেখলাম বললেন না কি বললেন? ও বেলাল, তোমার জুতার আওয়াজ আমি শুনতে পেলাম। কুল্লামা দাখালতুল জান্নাতা, যখনই আমি জান্নাতে ঢুকলাম, সামিতু খাসখাসাতা নালাইকা ইয়া বেলাল। ও বেলাল গো, তোমার জুতার আওয়াজ আমি নবী শুনতে পেলাম। নবী জুতার আওয়াজ শুনলেন না দেখলেন? শুনলেন। তাহলে হাদিসটা আবার বোঝেন তো। আল্লাহর নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পরিমাণ ভালোবাসতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার শব্দ কেমন হয়, তিনি জুতা পায়ে দিয়ে হাঁটলে কেমন আওয়াজ হয়, সেই আওয়াজটা পর্যন্ত নবীর মুখস্থ হয়ে গেছিল। বেলাল তুমি দুনিয়াতে বেঁচে আছো, জান্নাতে তোমাকে জুতা পায়ে দেওয়া অবস্থায় হাঁটার শব্দ আমি পেলাম। কি এমন আমল করো গো, যেই আমলের ওসিলায় তোমাকে আল্লাহ এত বড় মর্যাদা দান করেছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার তো কোনো পুঁজি নাই, আমার কোনো আমল নাই, আমি একটি মাত্র আমল আমার আছে, আল্লাহ এবং তার রাসূলকে আমি ভালোবাসি, এই ভালোবাসা ছাড়া আমার কোনো পুঁজি নাই। আল্লাহ তার রাসূলকে ভালোবাসেন কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালোবাসাটাই তার পুঁজি। আল্লাহর নবী বললেন, আওয়া গায়রা যাকা ইয়া বেলাল। ও বেলাল গো, এছাড়া আর কি আমল আছে বলো? এই আমল ছাড়া অন্য কি আমল আছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখনই আমার ওযু ভেঙে যায়, আমি 2 ওযু করে নিয়া ওযু করে তাহিয়াতুল ওযু 2 রাকাত সালাত আদায় করি। আল্লাহ নবী বললেন, বেলাল এই আমলের বদৌলতে আল্লাহ তোমাকে মর্যাদা দান করেছে। আমলে মর্যাদা হয়, আমল যদি নবীর তরিকায় হয় আমলে মর্যাদা হয়, আমল যদি নবীর শিখানো হয়। আপনাদের এখানে বাজার আছে না? বাজার
বাজার কি উৎকৃষ্ট জায়গা না নিকৃষ্ট? উৎকৃষ্ট জায়গা কোনটা? মসজিদ। কিন্তু বাজারে ঢুকার তো দোয়া আছে নাকি? কি আছে দোয়া? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এই মুরব্বি বলবে, একটু বলেন তো শুনি আমরা। দাঁড়ান 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 দাঁড়ায় বলেন, একটু ক্যামেরাটা ঘুরায় দেন গো আব্দুল বাতেন ভাই। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এই বয়সে মুখস্থ, বয়স কত চলে? 69 বছর বয়সে দোয়া মুখস্থ। নান্দুরা বাড়ি, মাশাআল্লাহ। নান্দুরা লোক রে, মাশাআল্লাহ। বসেন বসেন বসেন, জাযাকাল্লাহ খায়। হ্যাঁ, আবু তুরাব ভাই আমাদের ছিলেন নান্দুরা। আবু তুরাব ভাইয়ের চাচাতো ভাই, মাশাআল্লাহ। আবু তুরাব ভাইকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহুম্মা। বাজারে ঢুকার দোয়া পড়লে কত নেকি? হ্যাঁ, ওই যে উনি বলছেন 10 লাখ। 10 লক্ষ না 1 লক্ষ? গৃহ নির্মাণ হবে। আলফু আলফে হাসানাতিন, হাদিসের শব্দ হলো 1000 হাজার। 1000 হাজার মানে 1000কে 1000 দিয়ে গুণন করলে যত নেকি হয় তত নেকি এই দোয়াতে হয়। 1000কে 1000 দিয়ে গুণন করলে কত হয়? 10 লক্ষ, 1 মিলিয়ন নেকি হয় একটা দোয়া পড়লে। দোয়ার পাওয়ার এই কারণে বেশি, দোয়া শিখিয়েছেন নবী। আমাদের দেশে অনেক দোয়ার বই আছে, গানজেল আরশ দোয়া। দোয়ায়ে গানজেল আরশ, দরুদে তাজ, দরুদে মাহি, দরুদে হাজারি, দরুদে নারিয়া, দরুদে নরিয়া, দরুদে তুনাদিনা না দে আলিতে। মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছেন। কোরআন শিক্ষাকে দিয়েছেন আল্লাহ। আর রহমানু আল্লামাল কোরআন। আল্লাহর এত নাম, তা আল্লাহ কোনো নাম ব্যবহার না করে রহমান নামটা ব্যবহার করে কোরআন শিক্ষার কথা বললেন। আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু দয়াময়, দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। দয়ালুর দয়া ছাড়া কোরআন বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে দয়া করেন সেই কোরআন বুঝতে পারে। আল্লাহর দয়া যার উপরে হয় না সে কোরআন বুঝতে পারে না। আল্লাহ নবী বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে এই দ্বীনের বুঝ দান করেন। দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার গাড়ি বাড়ি, লালু ভুলু সবাইকে আল্লাহ রব্বুল আলামিন দান করেন। আল্লাহকে অস্বীকার করে দুর্ধর্ষ নাস্তিক, কাফের, বেদিন, বেঈমান, তাকেও আল্লাহ পাক দুনিয়ার প্রাচুর্য দান করেন। মক্কার মাটিতে কত ধনাঢ্য ব্যক্তি ছিল, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করেন নাই। ধনের বিনিময়ে, টাকার বিনিময়ে যদি হেদায়েত খরিদ করা যেত, মক্কার ধনাঢ্য ব্যক্তিরা হেদায়েত কিনে নিতেন, গরিব সাহাবীদের নসিবে হেদায়েত জুটত না। হেদায়েত যদি বিদ্যার কারণে পাওয়া যেত, মক্কার বিদ্বান ছিল আবুল হেকাম, যাকে ইসলাম এসে আবু জাহেল নাম রেখেছিল। সেই আবু জাহেল ইসলাম বুঝতে পারত, কিন্তু তা হয় নাই। লিডারশিপের মাধ্যমে যদি ইসলাম বোঝা যেত, হেদায়েত ধনাঢ্য ব্যক্তিরা, লিডারেরা পেয়ে যেত, গরিব দুঃখী সাহাবী হেদায়েত প্রাপ্ত হতো না। আল্লাহর নবীর হাতে হেদায়েত যদি থাকত, নবীর আপন চাচা আবু তালেব হেদায়েত পেয়ে যেত। হেদায়েত যদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকতো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান বেঈমান হয়ে মারা যেত না।
হেদায়েত যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকতো, ইব্রাহিম আলাইহিস সালামের আপন পিতা হেদায়েত বিনে মারা যেতেন না। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার মৃত্যুর কালে চাচার শিয়রে দাঁড়িয়ে বসে বললেন, চাচা একবার আমার সঙ্গে কালেমা পড়ুন। চাচা কালেমা পড়ার জন্য ভাতিজার দিকে একবার তাকালেন, আর একবার মক্কার লিডারদের দিকে তাকালেন। মক্কার লিডারেরা বলল, কিরে আবু তালেব, মরার সময় বাপ দাদার ধর্ম কি ডুবায় মরবি? আবু তালেব উস্কানি পেয়ে বলতে থাকলেন, আলা দীনি আব্দুল মুত্তালিব, আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে আমি মরতে চাই রে ভাতিজা, তোমার আনিত ধর্মের উপরে আমি মানলাম না। আবু তালেব শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হলেন, ব্যথিত হলেন, দুঃখিত হলেন। হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন নবী। হাসরের ময়দানে কত পাপিষ্ট লোক নবীর সুপারিশ পেয়ে ধন্য হয়ে জান্নাতে চলে যাবেন। আপন চাচা আব্দুল মুত্তালিবকে আগুনের কুণ্ডুলির উপরে দাঁড় করিয়ে রাখবেন আল্লাহ পাক। আগুনের হিটে মগজ গলে গলে নবীর সামনে নবী দেখতে থাকবেন চাচার এই দুর্গতি। চাচার জন্য নবীর সেদিন কিছুই করবার থাকবে না। পারবে? ওই যে ব্রাহ্মণবাড়িয়ার ওই যে এক বক্তা বলেছে না, হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ার বক্তা কি বলেছে শুনেছেন? বলছে, কেরামান কাতেবিন রোজ হাসরের দিন, কেরামান কাতেবিন রোজ হাসরের দিন আল্লাহ তাআলার দরবারে যদি করেন অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নবীর চাচা যেখানে নাজাত পাবে না, খাজা বাবার লোক পাবে তো নাকি? ভণ্ড বাবা ল্যাংটা বাবারা পাবে না? আমরা এর জবাব দিয়েছি, উপযুক্ত জবাব। কেরামান কাতেবিন পাইবে যেই দিন, কেরামান কাতেবিন পাইবে যেই দিন, তোরা যারা ছিলি ল্যাংটা খাজার লোক, জুতো পিটাইয়া কবে জাহান্নামে ঢোক। সম্মানিত উপস্থিতি, হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ নবী চিন্তিত হয়ে পড়লেন, ব্যথিত হলেন। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলেন, নবী গো, নিশ্চয় আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারেন না। হেদায়েতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হেদায়েত করেন। আল্লাহ ভালো করেই জানেন কে হেদায়েত পাবে আর কে পাবে না। একটা জিনিস দৈনিক চাইতে হয় আল্লাহর কাছে। সকালবেলা আপনারা কি সালাতের মধ্যে আল্লাহকে বলেন যে আল্লাহ আমাদের রুজির ব্যবস্থা করো, আল্লাহ আমাদের জন্য বাতাসের ব্যবস্থা করো, আল্লাহ আমাদেরকে সুস্থ করে দাও? না, সালাতের মধ্যে একটি দোয়া কমন প্রত্যেক মুমিনকে, প্রত্যেক সালাতকারীকে পড়তে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, সরল সঠিক পথের হেদায়েত তুমি আমাদেরকে দান করো। হেদায়েত আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, হেদায়েত আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। যে ব্যক্তি বাতাস চায় আল্লাহ তাকেও দেন, যে চায় না তাকেও দেন। যে বৃষ্টি চায় আল্লাহ তাকেও দেন, যে চায় না তাকেও দেন। যে রুজি চায় আল্লাহ তাকেও রুজি খাওয়ান, যে আল্লাহকে স্বীকার করে না আল্লাহ তাকেও রুজির ব্যবস্থা করেন।
কিন্তু হেদায়েতটা আল্লাহর কাছে চাইতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 5 ওয়াক্ত ফরজ সালাতে দৈনন্দিন কমপক্ষে 17 বার আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে দয়া করেন তাকেই কোরআন শিক্ষা দেন। আল্লাহ বললেন, আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভাষা জ্ঞান দান করেছেন। ভাষাকে শিখিয়েছেন। ভাষা যে আমরা বলি, এটা কার শিক্ষা? আল্লাহ শিক্ষা দিয়েছেন। পৃথিবীতে কত রকমের ভাষা, এক এলাকার ভাষা আর এক এলাকার মানুষ বোঝে না। আমি মালয়েশিয়ায় গেলাম দ্বিতীয় সফরে। মালয়েশিয়া যখন প্রথমবার না দ্বিতীয়বার একজাক্টলি মনে নেই, আমি এয়ারপোর্টে ইমিগ্রেশনের অফিসারকে আমার পাসপোর্ট দিলাম। আমার পাসপোর্ট বাংলাদেশি। পাসপোর্ট দেখে আমাকে ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করছেন, কি মানা নামু পর কি মানা নামু পর কি? আমি বললাম, সায়া পর কি সুঙ্গাই বুলু, সায়া পর কি জহর বারু, সায়া পর কি কেলাং কাজাং, মাঝু যায়া পুত্র যায়া। তারপরে আমাকে জিজ্ঞেস করলো, আরো অনেক কথা জিজ্ঞেস করলো। আমাকে কি জিজ্ঞেস করলো, উত্তর কি দিলাম? কি জিজ্ঞেস করলো? জিজ্ঞেস করলো, কি মানা নামু পার কি, আপনি যাবেন কোথায়? তা আমি বললাম, সায়া পার কি সুঙ্গাই বুলু। আমি প্রথমে সুঙ্গাই বুলু যাব, এটা একটা জেলার নাম, এলাকার নাম। তারপরে যাব পুত্র যায়া, মাঝু যায়া। তারপর আবার তাগিদ করে বললেন কুল্লাহা, সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। তা আদম আলাইহিস সালাম পোশাকের নাম জানতেন না? পোশাক চিনতেন না? চিনতেন। আধুনিক সমাজ বিজ্ঞানের বইতে লেখা আছে যে আদিম যুগের মানুষ পোশাক চিনত না। আদিম যুগে পোশাক ছিল না, পোশাক চিনত না, তারা উলঙ্গ হয়ে থাকতো আদিম জামানার মানুষ। এই কথাটা সম্পূর্ণ ভুল। কারণ আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে পোশাক তো চিনেছিলেন, জান্নাতে থাকতেই চিনেছিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওয়াতুহুমা وطفقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهاكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين। আল্লাহ পাক বলেন, আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া দুইজন যখন নিষিদ্ধ গাছ ভক্ষণ করলেন, যাকা ইয়াযুকু যাকু, যদি কফটা একটু টানা হয় তাহলে দ্বিবচন হয়ে যায়। কয়লা কয়লা কলু। আমাদের দেশের এক শ্রেণীর লোক আছে, কোরআন তো এলোমেলো পড়ে আর বলে যেভাবে ইচ্ছা পড়লেই হয়। ও ভাই, যাকা মানে একজন ভক্ষণ করলো, যাকা একটু টানলেই হলো দুইজন। ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওয়াতুহুমা
ওয়া তাফিকা, এখানেও দ্বিবচন, তাফিকা তাফিকা তাখিব ওয়া তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া নাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার শাস্তি স্বরূপ সর্বপ্রথম যেই বিধান দিলেন, তাদের দুইজনের বস্ত্র হরণ করে নেওয়া হলো, দুইজনের বস্ত্র কেড়ে নেওয়া হলো। পোশাক কেড়ে নিলেন কে? আল্লাহ কাড়লেন কেন? আল্লাহর হুকুম অমান্য করার কারণে প্রথম শাস্তি তাদের দুইজনের পোশাক ছিনিয়ে নেওয়া হলো। বাদাত লাহুমা সাওয়াতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহর কোরআন বলে, বাবা আদম এবং মা হাওয়া নিরুপায় হয়ে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নিজেদের ইজ্জত ঢাকার চেষ্টা করছিলে। গাছের পাতা ছিঁড়ে নিজেদের আব্রু ইজ্জত ঢাকার জন্য চেষ্টা করছিলেন। ও মুসলমান, ও মানব সম্প্রদায়, ও যুব সমাজ, ভালো করে শুনে রাখো, কোরআনের এই আয়াত থেকে অনেকগুলি জিনিস শিক্ষা লাভ করা গেল। এক নম্বর জানা গেল, আমরা ছিলাম জান্নাতে, আমার বাপ ছিলেন জান্নাতে, আমার মা ছিলেন জান্নাতে, আমরা জান্নাতি বাবা এবং জান্নাতি মায়ের সন্তান। আমাদের বাবার নাম কি? মায়ের নাম কি? মা হাওয়া। মা বাবা দুইজন জান্নাতের বাসিন্দা ছিলেন। আল্লাহর নাফরমানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠালেন। আদম সন্তান যদি আবার দুনিয়া থেকে বাপের ভিটে মাটি ফেরত পেতে চাও, আল্লাহর ওহির বিধানটা মেনে নাও। এই কোরআন মানলে আবার জান্নাতের বাবা মার সেই ভিটে মাটি, সেই পুরাতন বাড়ি, যে বাড়ি আমার বাপের আমার মায়ের অরিজিনাল বাড়ি, সেখানে আমরা ফেরত দিতে পারবো। জান্নাতের বাড়িতে ফেরত দিতে আমরা চাই না? সবাই চাই। তো ফেরত যাওয়ার উপায় কি? ফেরত যাওয়ার উপায়ও আল্লাহ বলে দিয়েছেন, কুলনা বেতো মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন, তোমরা নিচে নেমে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও, আমার হেদায়েত যাবে তোমাদের কাছে। গাইড বই যারা মানবে তারা অবশ্যই আবার জান্নাতে ফেরত আসতে পারবে। সম্মানিত উপস্থিতি, দুই নাম্বার যেটা জানা গেল তা হলো, জান্নাতেই আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া পোশাক চিনেছিলেন, পোশাক পরেছিলেন। পোশাক হারাবার পরে গাছের পাতা ছিঁড়ে নিজের ইজ্জত ঢাকার চেষ্টা করেছিলেন। তো পরিবেশ বিজ্ঞান আর তোমার আধুনিক বিজ্ঞান আর তোমার সমাজ বিজ্ঞানে যা লিখেছে সব বানাওয়াট। ভাইরা আমার, তিন নাম্বার জিনিস জানা গেল, আমার মা আপনার মা, আমার বাবা আপনার বাবা। আমরা যে আদম সন্তান, আমাদের বাবা মা তাদের ইজ্জত ঢাকার জন্য গাছের পাতা ব্যবহার করেছিলেন। এখন আমরা আদম সন্তান কি করি? রাতের বেলায় জানালা কপাট লাগিয়ে লাইটটা অন করে, মোবাইলের ভিডিও ক্যামেরা অন করে হাজার হাজার যুবক যুবতী, হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী নিজের সম্পূর্ণ নুদ ছবি
উলঙ্গ ছবি তার ফেসবুকে আপলোড করছে, বন্ধু বান্ধবীকে দিচ্ছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে দিচ্ছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দিচ্ছে। তুমি কোন বাবার সন্তান যেই বাবার পোশাক কেড়ে নেওয়ার পরে গাছের পাতা ছিঁড়ে ইজ্জত ঢাকার চেষ্টা করলেন? তুমি কোন লজ্জায় উলঙ্গ হও? নাউযুবিল্লাহ মিন যালিক। উলঙ্গ হওয়াটাই কি সভ্যতা? উলঙ্গ হওয়াটা যদি সভ্যতা হয় তাহলে পশু পাখি পৃথিবীর সবচেয়ে বড় সভ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদামা قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। পোশাক কে নাজিল করেছেন? আল্লাহ। কাদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওয়াতিকুম। পোশাকের দুইটি কাজ, লিবাসা ইউয়ারি সাওয়াতিকুম, পোশাকের মাধ্যমে তোমাদের লজ্জাস্থানকে ঢাকা হয়ে হেফাজত করে। ওয়ারিশা, এবং পোশাক হলো তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করে। পোশাকটা ইজ্জত ঢাকে, প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হলো মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে। মানুষ পোশাক পরলে তার সৌন্দর্য বাড়ে, পোশাকের কারণে তার সৌন্দর্য বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন পশুর জন্য পোশাক রাখেন নাই, পাখির জন্য পোশাক রাখেন নাই। পাখির পালক আছে, পাখির লেজ আছে, পশুর লোম আছে এবং লেজ আছে। লোম দিয়ে, লেজ দিয়ে, পালক দিয়ে ঢাকার ব্যবস্থা করেছেন, কিন্তু আদম সন্তানের কোনো লেজ পালক নাই যা দিয়ে তাদের ইজ্জত ঢাকা যায়। গরু ছাগল এমন কিছু পশু আছে যাদের গোপন অঙ্গ ভিতরে লুকানো থাকে, কভারের ভিতরে। বিশেষ প্রয়োজনের সময় কাজের মুহূর্তে বের হয়ে আসে কভারের ভিতর থেকে, কাজ শেষ হয়ে গেলে আবার কভারের ভিতরে চলে যায়। পশু পাখির লেজ দিয়ে, পালক দিয়ে ইজ্জত ঢাকার ব্যবস্থা করেছেন আল্লাহ রব্বুল আলামিন, কারণ তারা পোশাক পরতে সক্ষম নন। আদম সন্তানের জন্য আল্লাহ রব্বুল আলামিন পোশাক নাজিল করেছেন। আজকে আমাদের মা বোনদেরকে উলঙ্গ করার জন্য, বেলেল্লা বানাবার জন্য, রাস্তায় নামাবার জন্য বহু রকমের ষড়যন্ত্র চলছে। আপনাদের দেশে এনজিও আছে না? শোনেন মুমিনগণ, এনজিওদের হইল আগমন। একটু জাগরণী গাইলে কি মন খারাপ হয়? শোনেন মুমিনগণ, এনজিওদের হইল আগমন। মুসলমানের চিরশত্রু ইস্ট ইন্ডিয়ার দালালেরা মরে মরে স্কুল খুইলা করতেছে ইমান হারাম। সুদের টাকায় কিস্তি দিয়া করছে ইমানকে হরণ। এনজিওদের হইল আগমন। বাংলাদেশের রাস্তাঘাটে করছে ওরা তুতের চাষ, যেমনি ভাবে করেছিল ইস্ট ইন্ডিয়া নীলের চাষ। সুদের টাকায় কিস্তি দিয়া করছে ইমানকে হরণ। সুদের টাকায় কিস্তি দিয়া করছে পর্দা বিসর্জন। এনজিওদের হইল আগমন। আজকে অমুসলিমদের ষড়যন্ত্র আমাদের নারীদের উপরে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে, কারণ নারী জাতিকে ধ্বংস করতে পারলে গোটা মুসলিম জাতিকে ধ্বংস করা সম্ভব।
মাকে যদি খারাপ বানানো যায়, সন্তান খারাপ বানাতে বেশি সময় লাগবে না। তার দৃষ্টান্ত হলো দুইজন নবী। একজন হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ছেলের নাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন হলেন নূহ আলাইহিস সালাম, আর তার ছেলের নাম কেনান। কেনান নবীর ছেলে, আর ইব্রাহিম আলাইহিস সালাম নবীর বেটা। দুইজনই নবীর বেটা। কেনানের গায়ের মধ্যে নূহ আলাইহিস সালামের রক্ত প্রবাহিত, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্ত প্রবাহিত। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আল্লাহর হুকুম পালন করার জন্য চাকুর তলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান মহাপ্লাবনে বাপের সামনে ভেসে চলে গেল। বাপ পারল না ছেলেকে ঠেকাবার, বাপের কথা সন্তান মানল না। কোরআনে যে বিবরণ আসছে, এটা তর্জমা করে পড়ে পড়ে ব্যাখ্যা করে আগাতে গেলে রাত ভোর হয়ে যাবে, কিন্তু কথা শেষ হবে না। আপনারা শুনেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, আব্বাজান, আমার আল্লাহ অর্ডার করেছেন তোমাকে জবাই করার জন্য, এবার তোমার মতামতটা তুমি ব্যক্ত করো। অর্ডার দিয়েছেন কে? আল্লাহ। সন্তান জবাই করবেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তো ছেলের মতামত জিজ্ঞেস করছেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালনের জন্য ছেলের মতামতের তোয়াক্কা করবেন না। তারপরেও ছেলেকে জিজ্ঞেস করলেন, আল্লাহর কালাম শিক্ষা দিল ইসলাম চাপিয়ে দেওয়ার বস্তু নয়, ইসলাম মানিয়ে নিতে হয়। ছেলেটা আল্লাহর হুকুম মানার যোগ্যতা অর্জন করেছে কিনা, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর অর্ডার হয়েছে জবাই করার, তুমি এখন বলো তোমার মতামত কি। ছেলে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আল্লাহর হুকুম আপনি পালন করুন, আমি অবশ্যই ধৈর্য ধারণকারীর মধ্যেই অন্তর্ভুক্ত হব। ফালাম্মা আসলামা, বাপ বেটা দুইজন আত্মসমর্পণ করলেন। আসলামা, আসলামা, এখানে অধিবচন। ফালাম্মা আসলামা, বাপ বেটা দুইজন রাজি হয়ে গেলেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, আল্লাহর কোরআন বলছে ইব্রাহিম আলাইহিস সালাম গরু ছাগল জবাই করার সময় কসাই যেরকম পাছার মেরে উল্টো করে ফেলে দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেটাকে ধরে ওইবার পাছার মেরে উল্টো করে ফেলে দিলেন। তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কপালের উপরে উল্টায় ফেলে দিলেন। তাল্লাহু মানে উল্টায় ফেলে দিলেন, লিল জাবিন কপালের উপরে। বেটা তো রাজি হয়ে গেছে, বেটাকে বলবেন শুয়ে পড়ো, আমি জবাই করে দেই, তা না করে উল্টোয় ফেলে দিলেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে দেখালেন, আল্লাহ তোমার হুকুমের সামনে আমার ছেলে গরু ছাগলের মতো মর্যাদার অধিকার রাখে না। তোমার হুকুম হয়ে গেছে, ছেলের প্রতি আমার আর কোনো মায়া নাই, দয়া নাই। কসাই যেমন গরু ছাগলকে জবাই করার জন্য উল্টায় ফেলে দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম উল্টায় ফেলে দিয়ে চাকু চালায় দিলেন। সাত আসমানের উপর থেকে আল্লাহ পাক বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া ইন্নাকা যালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম থেমে যাও,
বাপ বেটা দুইজন পাস করেছ, দুইজনের রেজাল্ট ভালো হয়ে গেছে, জবাই করার লাগবে না, ইমানের পরীক্ষায় দুইজন ভালোভাবে উত্তীর্ণ হয়েছ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উত্তীর্ণ হলেন, ছেলে উত্তীর্ণ হয়ে গেল। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবেই আমি মুহসিনদেরকে আমি পুরস্কৃত করে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম পুরস্কার কি পেলেন? ছেলে জবাই করতে গেলেন, জবাই হলো না। আল্লাহ বলেন এইভাবেই পুরস্কার করে থাকি, দিয়ে থাকি। ওয়াইবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুল্লাহ ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ বললেন, ইব্রাহিম তোমাকে বিশ্ববাসীর নেতা বানিয়ে দিলাম। নেতা হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের নাম শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ ইবাদত সালাতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম উচ্চারণ না করলে সালাত হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। দাউদ, সুলাইমান, মুসা, ঈসা কোন নবীর নাম যদি ওখানে বসানো যায় সালাত বাতিল। আর যদি ওই যে ভণ্ড আছে না, ভণ্ড, অনেক ভণ্ড যারা আজকে নেতা সেজে বসে আছে। আমি সেদিন নেটের মধ্যে দেখলাম হাজার হাজার পোশাক পরা মানুষ একটা ল্যাংটা ফকিরকে ভক্তি করছে। পোশাকওয়ালারা ল্যাংটাকে সেজদা করে, হ্যাঁ, পোশাকওয়ালারা ল্যাংটাকে সেজদা করে। ওই জন্যই একজন আরাবিয়ান আলেম বলেছিলেন, আজাবান লি আদিয়ানিল হিন্দ ওয়া সিন্ধ ইয়াবুদুনাল বাকারা ওয়া যাকারা ওয়া ফারজাল মারা। আশ্চর্য, ধর্ম যদি দেখতে চাও ভারতবর্ষে চলে যাও। এরা গরুর পূজা করে, এরা লিঙ্গের পূজা করে, এরা নারী ভেজাইনার পূজা করে। নাউজুবিল্লাহ মিন যালিক। গরুর পূজা করে, আমরা গরু খাই, ওটা আমাদের খাদ্য। ধর্ম যার যার উৎসব তার তার নয়, যার যার উৎসব তার তারই ধর্ম, একটার মধ্যে আর একটা মিলাবার কোনো সুযোগ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের এক শ্রেণীর মুসলিম লিডারেরা ইদানিং যায় বলছে রোজা আর পূজা একই জিনিস। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কিছু বলবেন না? রোজা আর পূজা একই জিনিস নয়। হিন্দু ভাইয়েরা তাদের পূজা করবে, আমরা আমাদের শ্যাম পালন করব, তারা তাদের দেবতার পূজা করবে। এ ব্যাপারে তারা স্বাধীন, আমরা তাদেরকে বাধাও দিব না, তাদের পূজা মণ্ডপে হাজিরও হব না। সূরা কাফিরুনটা পড়েন। মক্কার কাফেরেরা প্রস্তাব দিয়েছিল যে আমাদের অনুষ্ঠানেও তোমরা আসো, তোমাদের অনুষ্ঠানেও আমরা যাই, মিলেমিশে চলি। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ভালো করে কথাগুলি বুঝার চেষ্টা করবেন। একজন অমুসলিম সনাতন পন্থী, তার মেয়ের বিয়ে হয় না, আপনি তাকে সাহায্য দেবেন, দিতে পারেন আপনি মুসলিম হিসাবে। একজন অমুসলিম সনাতন পন্থী, তার বস্ত্র নাই, তাকে বস্ত্র কিনে দিবেন। শীতে কষ্ট পাচ্ছে, একটা কম্বল কিনে দিবেন। খাবার নাই, খাবার কিনে দিবেন। অসুস্থ আছে, চিকিৎসা করবেন। কিন্তু কোন অবস্থাতেই তার পূজায় সাহায্য করা যাবে না, কারণ ওটা হলো ধর্মীয় বিষয় আর এটা হলো মানবীয় বিষয়। একজন মানুষ সে রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, ঠ্যাং ভেঙে পড়েছে, তাকে কোলে করে হাসপাতালে পৌঁছার দায়িত্ব আপনার। সে আস্তিক না নাস্তিক, সে হিন্দু না মুসলমান, সে ইমানদার না বেঈমান, এটা দেখার দায়িত্ব আপনার নয়। কিন্তু তার ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার সময় আপনি বুঝে শুনে যেতে হবে, কারণ সেটাতে আমি সমর্থন দিতে পারি না। কারণ গরু হলো আমাদের খাদ্য, আর গরু হলো তাদের দেবতা। এটা ঘটনা মনে পড়ে গেল, আমরা তখন রিয়াদে থাকতাম, সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে। আমার বাসা ছিল 3 তলায়। আমার একজন ভারতের একজন সনাতন পন্থী, তার বাসা ছিল 2 তলায়।
আর নিচে ছিল, নিচতলায় ছিল সুদানের, তার নাম ছিল উসমান। সুদানের উসমান নিচতলায়, আর ভারতের একজন সনাতনপন্থী দোতলায়, আর আমি আমানুল্লাহ মাদানী তিনতলায়। এখন রমজানের ঈদুল ফিতর পার হয়ে গেল, তো ওই দোতলার ওই মহিলা আমার ছেলেকে বলছে, তোমরা কেমন জাতের মুসলমান, তোমাদের যে একটা অনুষ্ঠান হয়ে গেল ঈদুল ফিতর, তো আমাদের একটু খাবার টাবার কিছু দিলা না? তো বলছে, আব্বু ওই আন্টি না এটা বলেছে। তো আমি ঠিক আছে, কুরবানি ঈদের সময় একটু হাদিয়া তোহফা দেওয়া যাবে। তো কুরবানির টাইম হলো, উটের গোশত দিয়ে আমার বাসায় ভুনা খিচুড়ি তৈরি করা হয়েছে। তে উটের গোশত আর ভুনা খিচুড়ি ছেলের হাতে দিয়ে দিলাম, দিয়ে বললাম নিয়ে যাও, তুমি দিয়ে আসো। ছেলে নিয়ে যাচ্ছে ট্রেতে করে খাবার। হঠাৎ করে আমার মাথায় ঢুকলো যে এখানে যদি সে মাইন্ড করে বসে যে আমাদের দেবতায় আমাদেরকে দিয়েছে খাওয়ার জন্য, এটা অপমানজনক ব্যাপার, তাহলে পরিবেশ নষ্ট হবে। আমি ছেলেকে বললাম, বাবা তুমি গিয়ে বলবা আন্টি দিস ইজ ক্যামেল মিট, এটা উটের গোশত, গরুর গোশত যাতে না মনে করে, তাই একটু পরিষ্কার করে বলে দিও আন্টি দিস ইজ ক্যামেল মিট। ছেলে যায় বলছে আন্টি দিস ইজ ক্যামেল মিট। বলার সাথে সাথে ছেলেকে এক দাবড় দিয়েছে, এক দাবড়ে ছেলে একদম কাঁপতে কাঁপতে তিনতলায় চলে এসেছে। কি হয়েছে রে বাবা? কয় যে আব্বু ওরা তো গরুর পূজা করে, তো করেই উটের পূজাও করে। কেন? বলছে যে আমি বললাম যে আন্টি দিস ইজ ক্যামেল মিট, তখন বলল নো ডিফারেন্স বিটুইন ক্যামেল মিট অ্যান্ড বিফ, উটের গোশত আর গরুর গোশতের কোনো ডিফারেন্স নাই, দুটাই আমাদের দেবতা। ও ভাই, তাহলে এবার বলেন তো, তাহলে কি এই সম্ভব হয়? না, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করব। তারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অধিকারও আমার নাই, আবার তার ধর্মীয় পূজা পার্বণে সাহায্য করার অধিকার আমার নেই। মানুষ হিসাবে তাকে সাহায্য করব। আবহমান কাল থেকে এই বাংলাদেশ এত সুন্দর সৌহার্দ্যপূর্ণ, হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান বহু জাতিক মানুষ এদেশে বাস করে, কোনো গোলমাল নাই। এখন এই কোত্থেকে এসেছে ইসকন নামক এই জঙ্গি সংগঠন, এটা হিন্দু মুসলমানের মধ্যে লড়াই বাঁধাবার জন্য এক অপতৎপরতা লিপ্ত হয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। কথা ক্লিয়ার? বুঝতে যদি প্রবলেম হয় সভাপতি মহোদয় বরাবর প্রশ্ন দেবেন। আমি এখানে আসার সাথে সাথেই দেখছি সভাপতি সাহেবের বয়স কত জানি না, তবে মাথার ব্রেন খুব তাজা। ওই বিসমিল্লাহ ওই পোস্টারের উপরে, আর ওই পোস্টার পায়ের নিচে পড়ে আছে, তুলে উপরে রাখলাম আর বললাম বিসমিল্লাহর অবমাননা হয়। সভাপতি মহোদয় সাথে সাথে বলছেন, এই জন্য আমি লিখতেও মানা করি। একটা করে আয়াত পড়ছি, আর একটা করে আয়াতের সাথে সাথে উনি আবার সুর মিলাচ্ছেন আলহামদুলিল্লাহ। সভাপতি যদি এরকম হয় তাহলে তো খুব মজা লাগে। আবার কিছু কিছু মাহফিল আছে যে সভাপতি আছে দাড়ি কামানো, টাকার গরমে সভাপতি হয়েছে মাহফিলের সভাপতি। সভাপতি যখন বক্তার পাশে বসে দেখেই বড় বেমানান লাগে। বলছিলাম সভাপতি, যোগ্য সভাপতি, সভাপতি বরাবর কাগজ লিখে দিবেন, আপনার একটি প্রশ্নের উত্তর বাকি থাকতে আমি মাদানী স্টেজ ত্যাগ করব না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকেই পোশাক দিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে আদম সন্তানের পোশাকের ব্যবস্থা করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির প্রথম শিক্ষক। মানব জাতির প্রথম শিক্ষক কে? আল্লাহ। আদম আলাইহিস সালামকে কে শেখালেন? আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু